লাভলি, অনেক অনেক ইয়ামি। ওয়াও, কি যে মজা! আপনারা একবার একটু ট্রাই করেন বাসায় আর খেয়ে দেখেন, কি দারুণ লাগবে। এত টেস্ট! আসলে আমি আইসক্রিমের অনেক পাগল, বাট এই যে তরমুজ ফ্লেভারের যে আইসক্রিমটা খুবই মজার, অনেক। আপনি একটু খেয়ে দেখেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। তরমুজ দিয়ে আমি আইসক্রিম তৈরি করেছি। এটা দেখতে যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু দারুণ। গরমের তাপদাহ দুপুরে স্বস্তি ফেরাতে তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করেছি। মাত্র 3টি উপকরণে এই তরমুজের আইসক্রিম রেসিপি। তাই গরমের দুপুরে বা রমজানের ইফতারে আমার মতো করে ইয়াম্মি তরমুজের আইসক্রিম তৈরি করে খেয়ে মনটাকে শীতল করে নিতে পারেন। বা বাহিরের আনহেলদি আইসক্রিম বাচ্চাকে না খাওয়ায়ে বাসায় নিজ হাতে আইসক্রিম তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। দেখবেন বাচ্চারাও আর বাহিরের আইসক্রিম খেতে চাইবে না। আইসক্রিম তৈরির জন্য এই তরমুজটিকে মাঝখান থেকে 2 ভাগে কেটে নিব। এবার তরমুজের অর্ধেক খানিক পাশে রেখে দিয়ে বাকি অর্ধেক তরমুজ থেকে 2 আঙ্গুল পরিমাণ পুরো করে গোল শেপে 4 টুকরা তরমুজ কেটে নিব। এবার গোল করে কেটে রাখা তরমুজের এক ফালি 1.5 আঙ্গুল পরিমাণ পুরো করে লম্বালম্বি ভাবে টুকরো করে কেটে নিব। এখন তরমুজের পাশের খালি খোসাটা সরিয়ে নিব। এবার একটা করে তরমুজের লম্বা ফালি নিয়ে তরমুজের পাশের সবুজ খোসার অংশ কেটে ফেলে ভিতরের তরমুজের অংশটা ছোট কিপ কিপ করে কেটে নিব। তরমুজ প্রথমে গোল শেপে কেটে নেওয়া হলে তরমুজের সবুজ খোসার অংশ পরিষ্কারভাবে কেটে নিতে অনেক বেশি সহজ হয়, আবার তরমুজের অপচয়ও কম হয়। অন্যদিকে তরমুজের ভিতরের বিচিগুলো ফেলে দিতেও অনেক বেশি সহজ হয়, কারণ তরমুজের আইসক্রিম তৈরির মধ্যে আমি তরমুজের একটাও বিচি রাখবো না। একইভাবে যখন সবগুলো তরমুজ কেটে নেওয়া হয়ে গেল, এখন আমি একটা ট্রের উপর তরমুজের টুকরোগুলো এক স্তর করে সাজিয়ে নেব। তবে তার আগে দেখে নেব তরমুজের ভিতরে কোনো বিচি থেকে গেল কিনা। যদি কোনো তরমুজের টুকরোতে বিচি থাকে তাহলে আমি সেই বিচিগুলো চাকুর মাথা দিয়ে তুলে ফেলে দিব। এভাবে করে আমি তরমুজের টুকরোগুলো ট্রের উপর এক আস্তর করে সাজিয়ে নিয়েছি। এবার এই তরমুজের ট্রেটা ফ্রিজের ডিপ চেম্বারে 6 থেকে 8 ঘন্টা সময়ের জন্য রেখে দিব। ফিরে আসলাম 8 ঘন্টা পর। এবার দেখুন তরমুজের টুকরোগুলো কতটা শক্ত হয়েছে। এখন তরমুজের এই শক্ত টুকরোগুলোকে আমি খুলে খুলে নিয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে মাত্র 2টি উপকরণ মিশিয়ে তরমুজের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিব।
তরমুজের টুকরোগুলো যখন ব্লেন্ডারের জারে নেওয়া হয়ে গেল, এখন আমি তরমুজের মধ্যে 2 টেবিল চামচ মধু মিশিয়ে দিচ্ছি। মধুটুকু দেওয়ার পর এখন আমি 4 টেবিল চামচ নারকেলের ঘন দুধ দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। নারকেলের দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে নিতে পারেন অথবা ঘন দুধ। এখন জারের মুখটা বন্ধ করে আমি তরমুজের টুকরোগুলো পেস্ট করে নিব। তরমুজের টুকরোগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার তরমুজের পেস্ট একটা প্লাস্টিকের বক্সে ঢেলে নিব। তরমুজের পেস্টটা দেখতে দেখুন কতটা সুন্দর ও মুলায়েম হয়েছে। আইসক্রিমটাও খেতে কিন্তু দারুণ হবে। সবটুকু তরমুজের পেস্ট বক্সে ঢেলে এভাবে একটা চামচ দিয়ে চারিপাশটা চেপে চেপে সমান করে নিতে হবে। বক্সের ভিতর তরমুজের পেস্ট সমান করে নেওয়া হয়ে গেল। এবার বক্স ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজের ডিপ চেম্বারে 2 ঘন্টা সময়ের জন্য রেখে দিব। এটা কিন্তু ফ্রিজের নরমাল চেম্বারে রাখা হলে আইসক্রিম হবে না, তাই এটাকে ফ্রিজের ডিপ চেম্বারে রেখে নিতে হবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আইসক্রিম পরিবেশনে চলে যাব। আপনি বলুন, এই তরমুজের আইসক্রিম তৈরিটা খুব সহজ না? আমি আইসক্রিমটুকু একটা কাচের বলে পরিবেশন করে নিলাম। দেখুন আইসক্রিমটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে আর খেতে অসাধারণ। মনে হবে যেন শরীর মন দুটোই শীতল হয়ে গেল। এই তরমুজের আইসক্রিম তৈরি এতটাই সহজ যে আপনি না তৈরি করলে অনুমানই করতে পারবেন না। তাই তাপদাহ দুপুরে প্রাণটা যখন আপনার উষ্ঠাগত, তখনই হেলদি তরমুজের আইসক্রিম তৈরি করে খেয়ে প্রাণটা জুড়িয়ে তৃষ্ণা মিটিয়ে নিতে পারেন। আর ভালো কথা, এই তরমুজ কিন্তু আপনার শরীর ও ত্বকের পানি শূন্যতা দূর করে। আবারও দেখা হবে অনলাইনে আরো কোনো মজার রেসিপি সাথে নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্যবার ধন্যবাদ।